আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বন্ধু সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি হলো যে গান বাজনা, বাদ্যযন্ত্র বাজনা হারাম না হালাল। চলুন মুফতি কারি বাকাবিল্লাহ আজহারির কাছ থেকে আজ আমরা শুনে নেব দলিল সহকারে যে গান বাজনা শরীয়ত বিধান অনুপাতে, আল্লাহর বিধান অনুপাতে জায়েজ কি বা জায়েজ নয়। তাই বেশি দেরি না করে ভিডিওটা টান দিবেন না, অনুরোধ রাখবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকল বন্ধুকে। গান বাদ্য করি আওলাদ রসুল গান বাদ্যের উপর শ্রেষ্ঠ একটা কিতাব রচনা করেছেন। সেই কিতাবটার নাম হলো কিতাবুস সামা। সেই কিতাবটার নাম কিতাবুস সামা। আজ থেকে প্রায় 1000 বছরেরও পূর্বে, বড় করে বলুন সুবহানাল্লাহ। এটা মিশরের সর্বশ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়, গোটা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়। আমরা যেটাতে লেখাপড়া করেছি আল আজহার বিশ্ববিদ্যালয়, সেখান থেকে শরিয়া বোর্ড, মুফতি বোর্ড সেই গান বাজনার উপর ফতোয়া দিয়েছেন। সেটা এই বছর আওলাদে রসুল দয়া করে আমাদের খেদমতে উপস্থান করেছেন বাংলা ভাষায়, বড় করে বলুন আলহামদুলিল্লাহ। আরবিটাও আছে, বাংলা অনুবাদও আছে। প্রায় 1200 বছর আগের গান বাজনার উপরে ফতোয়া। এর আগে দয়াল নবীজির সময় থেকে সেই গান বাদ্য, ইসলামী গান বাদ্য শুরু হয়েছে। কোরআন শরীফে 6666টা আয়াত আছে। এর মধ্যে হালাল হারামের আয়াতের সংখ্যা হলো 500। কয়শো? 500 হালাল হারামের আয়াত। 500 আয়াতের মধ্যে একটা আয়াতেও উল্লেখ নাই আল গেনাউ হারামুন আসসামাউ হারামুন, গান বাজনা হারাম, সামা বাদ্য বাজনা হারাম। 30 পারা কোরআনের কোথাও উল্লেখ নাই, বড় করে বলুন আলহামদুলিল্লাহ। সেই সামা আমাদের তরিকায় হয়, যেটা আল্লাহর ওলিগণ করেছেন। হযরতে আব্দুল ওয়াহেদ বুলগেরামি রহমতুল্লাহ আলাইহি এই আপনার সবে সানাবেল শরীফে লিখেছেন 72 প্রকারের বাদ্যযন্ত্র জায়েজ, বড় করে বলুন সুবহানাল্লাহ। ফতোয়ায়ে শামির মধ্যে লিখেছেন কোনো সংখ্যা নাই, ইন্না আলাতাল্লাহ বে লাইসাত মুহরিমাতান লি আইনিহা। সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যত যন্ত্র আবিষ্কার হবে সব যন্ত্রগুলো হালাল, বড় করে বলুন সুবহানাল্লাহ। শরীয়তের উসুলের কায়দা হলো আন্নাল আসলাল আশিয়ায়ে বাহাতুন, প্রত্যেকটা জিনিস মূলে সেটা মুবাহ, ব্যবহারের কারণে হারাম হবে, ব্যবহারের কারণে হালাল হবে। আমাদের অনেক ভাইয়েরা যুক্তি দেয় নবীর যুগে দফ ছিল, তবলা ছিল না, হারমোনিয়াম ছিল না। তো আমরা বলি নবীর যুগে উট ছিল, গাদা ছিল, প্রাইভেট কার ছিল না, মাইক্রো ছিল না, ট্রেন ছিল না। তো দফ না থাকার কারণে, অন্য বাদ্যযন্ত্র না থাকার কারণে যদি হারমোনিয়াম নাজায়েজ হয়, তবলা নাজায়েজ হয়, ব্যান্ড পার্টি নাজায়েজ হয়, তাইলে নবীজি গোরা গাদা চলেছেন, কোনোদিন প্রাইভেট কার চলে নাই। তাইলে গোরা গাদা চলা জায়েজ, প্রাইভেট কার চলা নাজায়েজ, ট্রেন চলা নাজায়েজ, ঠিক না বেঠিক? নবীর যুগে চাউল ছিল, মুড়ি ছিল না, খই ছিল না, সিরা ছিল না। যদি বলে নবীজি চাউল খাইছেন, সিরা খায় নাই, তখন সিরা নাজায়েজ বললে এটাকে কি পাগল বলবে না ভালো বলবে? পাগল, এটা পাগল মৌলবী। শরীয়ত জানতে হয়, আইন কানুন জানতে হয়, যুক্তিও জ্ঞান দিয়ে, আকল দিয়ে যুক্তি দিতে হয়। তো আমাদের দরবারে যতগুলা কাজকর্ম হয়, কদমবুসি থেকে নিয়ে মাজার ভক্তি, পীর ভক্তি, সামাবাদ্য যন্ত্র, তারপরে আপনার মাজারে ফুল দেওয়া, গোসল দেওয়া, গিলাপ দেওয়া, সব কিছুর দলিল আমাদের মাঝে আছে। সেমার দলিল পাবেন এটার মধ্যে, কিতাবুস সামা। নিজেরা সংগ্রহ করবেন, আরবিতে আছে, আলেম ওলামাদেরকে দিবেন, যে আলেমরা পড়তে পারে তাদেরকে দিবেন। এটা অত্যন্ত মূল্যবান একটা কিতাব, এইবার 27শে মাঘের অন্যতম শ্রেষ্ঠ একটা উপহার এই কিতাবুস সামা। এটার দাম হলো যত দাম, এটা দিয়ে সংগ্রহ করবেন। তারপরে আপনার এই বাদ্য বাজনা 7 দিন ব্যাপী আজহার ইউনিভার্সিটির সামনে, রাস্তার এই পাশে আজহার, এই পাশে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবার শরীফ। 7 দিন ব্যাপী রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সরকারিভাবে উরুস শরীফ হয়। 7 দিন মিশরের 3 জন শ্রেষ্ঠ কাওয়াল আছে, সেই কাওয়ালরা বাদ্য বাজনা দিয়ে সেমা মাহফিল করে। 98 সালে প্রথম কামিল পরীক্ষা দিয়ে স্কলারশিপে বেশি বাগদাদ শরীফ, বাগদাদ ইউনিভার্সিটিতে বাংলাদেশ থেকে 2 জন, একজনের ব্রাহ্মণবাড়িয়া কাদরিয়া তৈয়বের থেকে পাশ করছিল, আর আমি সুন্নিয়া আহমদিয়া সুন্নিয়ার থেকে। গৌসে পাকের দরবারে গেছি, গিয়ে আশ্চর্য হয়ে গেছি। প্রথম 1 বছর তো এলোমেলো ছিলাম, একই দরবার, কোত্থেকে আসলাম? আমি তো মাইজবান্ডার দরবার শরীফের, ওখানে না গান বাদ্য হয়, এটা দিয়ে আরেক গৌসুল আজমের দরবার শরীফ, এটা তো কাদরিয়া তরিকা, এটার মধ্যে দিয়ে গান বাজনা হইতেছে। সুবহানাল্লাহ। আরো কোথায়? ফিল মসজিদ, মসজিদের ভিতরে, বলুন না সুবহানাল্লাহ।
আমরা তো বাইরে করি, এরা কোথায় করে? ফিল মসজিদ। তাহলে কি শক্ত কম না বেশি? মসজিদের ভিতরে সামা করতেছে, গৌসে পাকের শানে গজল গাইতেছে, নবীজির শানে গজল গাইতেছে। কোন সময় জুমার নামাজের পরে, বৃহস্পতিবার এশার নামাজের পরে, প্রত্যেক শুক্রবার বৃহস্পতিবার সেখানে বগদাদ শরীফে গৌসে পাকের দরবারে শ্যামা মাজনা হইতেছে, সুবহানাল্লাহ। আর 24 ঘন্টা খাজা গরিবে নওয়াজের দরবারে শ্যামা মাহফিল হইতেছে। এই জন্য এই আপনার একটা কিতাব আছে সিয়ারুল আক্তাব, এটা আমার সাথে গাড়িতে আছে, এটার মধ্যেও আছে সবে সানাবেল শরীফ, আজ থেকে 700 বছর আগের কিতাব, আব্দুল ওয়াহেদ বুলগেরামি রহমতুল্লাহ আলাইহি, উনি ওটার মধ্যে লিখেছেন 72 প্রকারের বাদ্য বাজনা জায়েজ। সুবহানাল্লাহ। কত প্রকার? 72 প্রকার। 72টা এখনো আবিষ্কারও হয়নি। তৎকালীন সময়ে ওনার এক ভক্ত মুরিদ 72টা বাদ্যযন্ত্র দিয়ে সেবা করত। 300 মুফতি ওনাকে কাফের ফতোয়া দিয়েছেন। ওনার ভক্তের বাড়িতে মুর্শিদ যখন গেছে, সব রুম খোলা, এক রুম তালা মারা। মুর্শিদ বলতেছে, বন্ধুরে তোমার ওই রুমটা তালা মারা কেন, সবগুলা খোলা? কইছে মুর্শিদ আমাকে ফতোয়া দিয়েছে। কই কারা? মুফতিরা। কি ফতোয়া? কই কাফের ফতোয়া দিয়েছে। তোর দোষ কি? আমি সামা করি বাদ্য বাজনা দিয়ে। মাশাআল্লাহ, এটার জন্য তোরে কাফের ফতোয়া দিয়েছে। উনি রাত্র ছিলেন, পরদিন ডাকাইছেন যে 300 জন মুফতিরে ডাকো। ওরা আসছে, আয়সা বলছে হুজুর বলতেছে আপনারা কি আমার ভক্তকে কাফের ফতোয়া দিয়েছেন? কই জি। কই কিসের বদলতে? কই তিনি বাদ্য বাজনা দিয়ে সামা করে, বাদ্য বাজনা হারাম, এটা রুহানি খোরাক হইতে পারে না। আচ্ছা, উনি বলছেন দলিল পরে, আপনারা সামনে বসেন। রুমের ভিতরে ঢুকছে, দুইটা দেখে হ্যাঁ চতুর্দিকে 72টা বাদ্যযন্ত্র। বলতেছে মুফতি সাহেবগণ, এগুলা আমার রুহের খোরাক। যদি হয় কোন বাদক ছাড়া, আমি বলবো বাদ্যযন্ত্র, তোমরা যদি আমার রুহের খোরাক হও তাহলে তোমরা নিজে নিজে বাদো, আর যদি রুহের খোরাক না হয়ে থাকো তাহলে বাজার দরকার নাই। ওই আল্লাহর ওলি হুকুম দিয়েছেন বাদ্যযন্ত্র আমার রুহের খোরাক হয়ে নিজে নিজে বাজো। বলতে দেরি হয়েছে, 72টা বাদ্যযন্ত্র বাজতে দেরি হয় নাই। 300 মুফতি সাথে সাথে কদমে পড়ে গেছে, হুজুর আমরা বুঝতে পারি নাই, ফতোয়া তুলে নিলাম, আপনার জন্য গান বাজনা জায়েজ। পরম সুবহান। 72টা বাদ্যযন্ত্র একসাথে বেজে উঠেছে, কোন বাদক ছাড়া। এই সিয়ারুল আক্তাবের মধ্যে আছে, সবে সানাবেল শরীফের মধ্যে আছে। বড় করে বলুন সুবহান। যাক, এগুলা স্থান কাল পাত্র ভেদে আমরা করি, আমরা তো সব সময় সব জায়গায় করি না। বিশ্বরায়ত শর্ত শরায়ত মোতাবেক আমরা এটা করি, এটা হালাল জায়েজ। এটাকে কেউ ঢালাও ভাবে হারাম বলতে পারবে না। হারাম বললে কুফরি হবে, কারণ আমার নবী এটা শুনেছেন, করেছেন। আমার নবী কোনদিন হারাম করতে পারে না। এটাকে যারা সরাসরি হারাম বলবে তারা কি করবে? কুফরি করবে, কুফরি করবে। এটা সৌদি আরবের আলেমে লিখেছে, বাংলাদেশে জামাত ইসলামের ইউনিভার্সিটির সিলেবাস, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের সিলেবাস, আল হালালু ওয়াল হারামু ফিল ইসলাম, ইসলামে কি হালাল আর কি হারাম, এটাকে বাংলা অনুবাদ করেছে আমাদের দেশের কওমি মাদ্রাসার একজন বড় হুজুর মাওলানা মোহাম্মদ আব্দুর রহিম সাহেব। উনি বাংলায় অনুবাদ করেছে। 406 পৃষ্ঠার মধ্যে উনি আলাদা একটা চ্যাপ্টার লিখেছে, গান ও বাদ্যযন্ত্র। এই চ্যাপ্টারের মধ্যে উনি হাদিস শরীফ আনতে আনতে অনেকগুলো হাদিস শরীয়তের আইন কানুন ফিকহ ফতোয়ার কিতাব থেকে উল্লেখ করে উনি শেষ পর্যন্ত বলেছেন, আনন্দ উৎসবের ক্ষেত্রে খুশি ও সন্তোষ প্রকাশের জন্য এসব গান বাদ্য শুধু জায়েজই নয়, পছন্দনীয় বটে। করে বলুন সুবহান। এরপরে লিখেছেন যে কোন কোন জায়গায় গান বাদ্য করা যাবে, কোন কোন অনুষ্ঠানে। তিনি লিখেছেন, যেমন ঈদের দিনে, বিয়ের দিনে, হারিয়ে যাওয়া সন্তান ফিরে পাওয়ার দিনে, বিয়ে করার পর ওলিমার অনুষ্ঠান হয় কি হয় না? বৌভাত আসেনি আপনাদের সুনামগঞ্জে? উনি লিখেন ওলিমা অনুষ্ঠান বৌভাতের দিন, আকিকার অনুষ্ঠানের দিন, সন্তান জন্ম হওয়ার পরে, সন্তান জন্ম হওয়ার দিন ইসলামী গান বাদ্য ব্যবহার করা জায়েজ। সুবহানাল্লাহ। এগুলো একটাও আমাদের কিতাব না, সব আমাদের কওমি বাবা ভাইদের কিতাব।